হ্যালো বন্ধুরা, ব্যাক টু ব্যাক মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আজ সকাল সকালে টাইম কত হচ্ছে দেখো, 8টা বাজছে। 8টা থেকে আমি এই ব্লগটা শুরু করলাম। তাইলে সব কাজ তো হয়ে গেছে। এই দেখো রান্নাঘর একদম পরিষ্কার। এবারে আজকে পুরা ভিডিও তোমাদের দিচ্ছি। দেখো এই দেখো উঠে এসেছে 8টা বেলাতে আমার বাবু। মুখ ধুয়ে এসছে ব্রাশ করে। এই দেখো আমাদের বাবু, আর বাবু গেলছে বাছুরের কাছে। কি নাম ওটা বেটা? হ্যাঁ, তুমি রাধা নাম নিচ্ছ। আর এই দেখো আমরা এসে গেছি এখন বাড়ি। আর বাড়িতে এখন আমরা চিন্তা তো পড়ে গেছি, এই গাছের সজনা গাছের কি করে সজনা ছুটি পাওয়া যায় বলো। কোকো জানো তো, বুদ্ধি দিবে তোমার রাখে। আর দেখো আম গাছে কত মুকুল, আবার আম গাছ, ও সাইডে আবার পেছন দিয়ে আবার আম গাছ, এদিকে সবজি আছে। এই দেখো বড় বড় একটা মানুষ লেগে গেলছে, আজ সাজনা ছুটি খাবে ছবি হালতে মাইনবে নাই, বিশাল গাছ। আর এই দেখো আমি চললাম এবারে ঘরবা দেশি স্টাইল সে। ঘরের অবস্থা যদি ছেলেরা কিছু না পারে তাহলে মেয়েদেরকে করতে হয়। তো তার জন্য প্রথম দিদি গিয়েছিল, দিদিও দেখছি পাচ্ছে না। তারপরে এবারে বললাম না, চেষ্টা আবার আমাকে করতে হবে। তাই দিদি একটা ঘর থেকে বিশাল বড় বড় একটা কাটারি নিয়ে এলো। তো দিদি বলছে আমি পারবো না। তো দেখো এবার আমি গাছ কাটবো, কিন্তু তবুও আজকে ডাঁটা খাবো কিছু বি হালতে। কেন হবে না অত উপরে হয়তো অমনি সুবিধা নেই, কিন্তু গাছ কেটে দিলুম। এবারে দেখবে অনেকটা ডাটা হবে। আর এটা বলে নাই কি আমি জানি না, অনেক কিছুই এমন দেশি মানে ঘরোয়া কাজ আমি সবই কিছু জানা আছে। তার জন্যে আজকে আমি এখানে এসে নিয়ে এই কাজটা করতে পারছি। তো দেখো আমি পাচ্ছি কি পাচ্ছি না সেটা তোমরা আমার সঙ্গে থাকো। আর দেখো মানে অনেকক্ষণ পরে একটা গাছ কাটা মানে বিশাল ব্যাপার। তো ম্যান যেটা দেখো একটা লম্বা দিয়ে একদম ম্যান দেখাচ্ছে, সেই গাছটা কিন্তু কাটি নেই। সাইড আর একটা দেখো এই সাইডে হয়ে আছে, তো সেটাই কেটেছি। ওটাতে অনেকটা সাজনা ছুটি হয়েছে। তো তার জন্যে এটাই চেষ্টা করে গেলুম। দেখো অনেকক্ষণ পরে দিদি দাঁড়িয়ে আছে, একা ছাড়ে নেয়। আর আমরা দুজন মিলে ভাবলুম আজকে এ করতে হবে। কারো যেগুলো আছে আবার অন্য দিন আবার এমনি কেটে পরে নিয়ে সাজনা ছুটি পেড়ে সব খেতে হবে। তাছাড়া তো খেতে পাবে না। এ দেখো পেরেছি এবার আমি ভাবছি পারবো কি পারবো না, কিন্তু পেরেছি। কিন্তু অল্প তবুও বাকি আছে। ইয়ারও আবার বুদ্ধি করতে হবে, কি করব বুঝে পাচ্ছি না, কিছু বুঝে পাচ্ছি না। ওখানে হচ্ছে না সুবিধা। তো এবারে দেখা যায় কি করা যায়। এবারে আবার কিছু বুদ্ধি লাগাতে হবে। ওখানে তো ডাল ভর্তি গেছে, ভেঙে পড়ে না, কিন্তু কিছু তো করতে হবে। এবার আমি আবার এদিক থেকে আবার ওদিক যেয়ে পরে এবার দেখো এদিক থেকে হচ্ছে না। এবার ওখান থেকে যেয়ে পরে ভালো করে এই দেখো টানিছি, একটা ডাল টানবো। হ্যাঁ এ এ এ এ অনেক মানে দূর থেকে বুঝতে পারা যাচ্ছে না ডালটা অনেক, কিন্তু মোটা দেখো বিশাল ডাল পড়েছে। এবার ওদিক থেকে কী করে বার করা যায় সেটা আবার মুশকিল আছে বিশাল। এক সাইডে মানে অতটুকু জীবনে ধৈর্য হয়েছে কি অল্প, অতটা আমরা পেরেছি। এবার ডাটা কিন্তু লিয়া যাবে, কোনো বি হালতে এবার ডাটা লিয়া হবে। এই দেখো ওখানে ডাটা এবারে তোলা হবে। এই দেখো ভাবছি সময়ে সত্যি এদিকে টেনে আনতে হয়েছে। ওদিকে অনেক ঝুপ জঙ্গল আছে, তো তার জন্যে ওদিকে যাওয়া যাবে এখানে। ডাল টেনতে হবে, কোনো করার নাই। খাবো যখন বলেছি তো কষ্ট তো করতে হবে, কষ্ট ছাড়া মিষ্ট তো নাই। ওই জন্যে তো তাহলে দেখো আবার ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এ দেখো এ ডালটা কেটে দিলুম। আর দেখো কচি কত সজনা ছুটি আছে। এ দেখো এবার এগুলা সব তুলে নেবো, আর কচি বানাবো। তারপরে পোস্ত দিয়ে লুতুন নাই, পোস্ত দিয়ে তরকারি হবে। সবাই তোমরা আসবে, নিমন্ত্রণ রইল, কিন্তু একটার আগে আসবে, 2টার সময় আমরা খেয়ে নি।
এই দেখো এতলা ছুটি হয়েছে, এটা রান্না হবে। আর এটা অনেকটা হয়ে গেছে, এটা রাখা হবে, এটা অন্যদিন খাওয়া হবে। তাহলে ঠিক আছে, এ দেখো বহুত কষ্ট করে এতলা সজনা ছুটি তোলা হলো। এটা আজকে রান্না হবে, পুস্ত দেওয়া হবে। আর এটা অনেকটা বাঁচি গিয়েছে, তো এটা অন্যদিন করা হবে, তার জন্য এটা রেখে দেওয়া হবে। আর এটা একদম দেখো কচি কচি আছে, আর এটা হালকা হালকা আছে, মানে মোটা হয়েছে, এটা ঝোল ভালো হবে। এই দেখো সজনা ডাল কাটা হয়েছে কষ্ট করে, কিন্তু কিচ্ছু ফেলবো না। দেখো সজনা শাকও নেওয়া হয়েছে, এটা আবার আজকে রান্না হবে। এই দেখো দিদি শাক ভাজছে, আর আমি এখানে ক্যামেরা ভিডিও করছি। দেখো আমি এখানে বসে আছি। এই দেখো এগুলা আবার সব বানাই নেবো ফটফটাই। সাথে আলু দেবো এমনি সাইজের দুটো। কাকিমারা দেখলাম আমাদের নাই তো আছে, কে জানে কোথাও আছে না। এই দেখো বন্ধুরা, এখানে আমি কুচি কুচি করে শাক কেটে নিয়েছি। আর দেখো কত সুন্দর করে কাটা হয়েছে। আর শাকগুলা কিন্তু অনেক কচি কচি আছে। আর এখানে দেখো সজনা ছুটি আর আলুও কাটা হয়ে গেছে। আর দেখো এখানে দুটো কাজ একদম কমপ্লিট হয়ে গেছে, আবার কিন্তু ঘরে কাজ আছে। আর অবশ্যই কিন্তু বন্ধুরা, তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তো সঙ্গে থাকবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আবার ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, টাটা।